না বলো না কাকু। ও গো কাকু আমায় এমন কথা বলো না। আমাকে তুমি ভিক্ষা করতে বলছো? আমাকে তুমি ভিক্ষা করতে বলছো? আমি তো ভিক্ষা করতে জানি না, আমি তো ভিক্ষা করতে পারবো না, আমি তো ভিক্ষা করতে জানি না কাকু, আমি ভিক্ষা করতে পারবো না কাকু। নিরঞ্জন চাটুর্যে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, জয়দেব বেশ বড় হতে চলেছে, ও একদিন না একদিন জানতে পারবে ওর পিতার সম্পত্তিটুকু, ওর পিতার বাস্তু ভিটেটুকু আমি ওর বিনিময়ে লিখে নিয়েছি, একদিন না একদিন জানতে পারবে। তাই নিরঞ্জন চাটুর্যে কি করেছিল, জয়দেব গোস্বামীকে আঘাতের পর আঘাত করেছিল, আঘাতের পর আঘাত, আঘাতের পর মেরো না মেরো না মেরো না, তুমি আমার করে মেরো না। ও গো 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 আমায় এমন করে মেরো না। আমাকে তুমি আজ এমন করে মারতে পারলে কাকু? আমি তো ভিক্ষা করতে জানি না, আমি তো ভিক্ষা করতে পারবো না কাকু। আঘাতের পর যখন আঘাত করেছিল জয়দেব গোস্বামীকে, মনে পড়ে গিয়েছিল পিতার কথা। পিতাকে তিনি বলেছিল, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই কি করবি জানিস? সেই দিন তুই শ্রীহরির চরণকে সারে করবি বাবা। তাই পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে ছোট্ট জয়দেব, 9 বৎসরের জয়দেব নিরঞ্জন চাটুর্যের কাছে দাঁড়িয়ে বলেছিল, কাকু আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি কাকু, আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না। আর জানো কাকু, আমাকে তুমি না এমন করে কোনো দিনের জন্য আর মারতেও পারবে না কাকু। পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে 9 বৎসরের জয়দেব শেষবারের মতো বাস্তু ভিটেটুকুকে প্রণামী জানিয়ে শেষবারের মতো নিরঞ্জন চাটুর্যকে প্রণামী জানিয়ে বের হয়ে পড়লে শ্রীহরির সন্ধানে। পথ চলছে দ্রুত গতিতে, পথ চলছে দ্রুত গতিতে, পথ চলতে চলতে নীলাচল ধাম, পুরী ধাম, জগন্নাথ ধামের কাছে গিয়ে দাঁড়িয়েছে জয়দেব গোস্বামী। ঠিক সেই সময় আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে, আর তাদেরকে ডেকে ডেকে কি বলছে, বলছে এই যে আপনারা কোথায় যাচ্ছেন, আপনারা কোথায় যাচ্ছেন বলুন না। আপনাদের মতো মায়েরা বাবারা জয়দেব গোস্বামীকে দেখছে আর বলছে, আমরা আমরা কোথায় যাচ্ছি শুনবে? আমরা চলেছি জগন্নাথ প্রভুকে দর্শন করতে, জগন্নাথ প্রভুকে দর্শন করতে, জগন্নাথ প্রভুকে দর্শন করতে। এই যে শুনুন না, আমি না গতকাল পথ চলতে চলতে বৃক্ষতলে বসেছিলাম, বৃক্ষতলে বসে বসে না একটা মূর্তির
স্বপ্ন দেখেছিলাম। কি মূর্তির স্বপ্ন তুমি দেখেছো গো? বলছে ওই যে তার দুটি হাত কাটা, তার যে দুটি পা কাটা। ওরে বাপরে বাপ, এতটুকু ছেলে আমাদের সেই জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছে। বলছে এই ছেলে, এই ছেলে, তুমি যে আমাদের জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছো গো। এই ছেলে, ওই যে মন্দিরটি আছে দেখতে পাচ্ছ, ওই যে মন্দিরটি, ওই যে মন্দিরটি আছে দেখতে পাচ্ছ, ওই মন্দিরে আছে আমাদের সেই জগন্নাথ প্রভু। এই বলে আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে। আর জয়দেব গোস্বামী মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আরে ওই মন্দিরে যদি আমার সেই জগন্নাথ প্রভু থাকে, তাহলে আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? তাই জগন্নাথ প্রভুর নামে করতে করতে জয়দেব গোস্বামী চলেছে জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, অমতুমে ভবতু জগন্নাথ প্রভুর নামে করতে করতে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরের দ্বারে এসে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় পুরীর পান্ডারগণ, পুরীর সেবক বৃন্দের দল ওই জয়দেব গোস্বামীর দুই হাত ধরে ওকে মন্দির থেকে দূরে ছুড়িয়ে দিয়েছে। কেন ছুড়িয়ে দিল? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী বলেছিল, প্রভু আমি জগন্নাথ প্রভুর চরণ ধরে মিনতি জানাবো যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? এমন কথা বলার জন্য পুরীর পান্ডারগণ বলেছিল, আমাদের উপবিষ্ট রত্ন সিংহাসনে জগন্নাথ প্রভুর চরণ তুমি স্পর্শ করবে, তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়াই হবে না। সেই কারণে ওই জয়দেব গোস্বামীকে ওই মন্দির থেকে দূরে ছুড়িয়ে দিয়েছিল। আর জয়দেব গোস্বামী তখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি ভেসে যাচ্ছিল। বলেছিল, প্রভু আমি তোমারই কাছে এলাম, আর তুমি আমাকে এমন করে দূরে ছড়িয়ে দিলে। প্রভু আমি কোথায় যাব? আমি কাকে নিয়ে থাকবো? আমি কে নিয়ে থাকবো? আমি কোথায় গেলি পাবরি দেখা? আমার ব্রজধা হইরে, আমার ব্রজধা। আমি কোথায় গেলে বলো 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 গো, বলো গো, কোথায় গেলে তবে বাবা, আমি কোথায় গেলে বাবরে দেখা? আমার ব্রজধা, আমার ব্রজধা। নয়নে আমার বাড়ি যে ছাড়ি, নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে। নয়নে
বলে কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে নয়নে আমার বাড়িতে ধরে মুখেতে কৃষ্ণ আমার ব্রজ আমার ব্রজ জয়দেব গোস্বামীকে যখন জগন্নাথ মন্দির থেকে ছুড়ে দেওয়া হয়েছিল, জয়দেব গোস্বামী তখন অজরে নয়নে কাঁদছে, নয়নের জলে তার মুক্তি বেঁচে যাচ্ছে। আর জয়দেব গোস্বামী ধীরে ধীরে গন্ডিচার মধ্যে প্রবেশ করেছিল। গন্ডিচার মধ্যে প্রবেশ করে জয়দেব গোস্বামী কি করেছিল? জয়দেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা করেছিল, বলেছিল, প্রভু প্রভাতের সূর্য উদয় হওয়ার আগে আমি যদি তোমার ওই চরণ স্পর্শ করতে না পারি, তাহলে আমার এই তুচ্ছ জীবনটাকে আর আমি রাখবো না। আমার এই তুচ্ছ জীবনটাকে আমি ওই সরোদরি গঙ্গার জলে জয়দেব গোস্বামী যখন এমন করে প্রতিজ্ঞা করেছিল, ভক্তির ভগবান জগন্নাথ প্রভু তখন আর ঠিক থাকতে পারেনি। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু কি করেছিল? হঠাৎ পুরীর সেবকবৃন্দের দলকে, পুরীর পান্ডারগণকে একটা দৈববাণী করেছিল। কি দৈববাণী? বলেছিল, হে পুরীর সেবকবৃন্দের দল, ও হে পুরীর পান্ডারগণ, তোমরা কাকে তাড়িয়ে দিয়েছো? আমার পরম ভক্তকে তোমরা তাড়িয়ে দিয়েছো। যাও, সে এখন আছে গন্ডিচার মধ্যে, আজ থেকে ওকে আমারই কাছে নিয়ে এসো। আজ থেকে আমারই সেবা করবে, আজ থেকে আমারই পূজা করবে। এমন করে দৈববাণী শোনার সাথে সাথে পুরীর পান্ডারগণ ঠিক থাকতে পারলো না। ছুটতে ছুটতে চলেছে কোথায়? গন্ডিচার দিকে। কোথায় তাদের সেই প্রভু? প্রভু ও হে প্রভু, দেখা দাও, ও হে প্রভু একবার দেখা। ছুটতে ছুটতে গন্ডিচার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, ভিতরে প্রবেশ করতে যাবে। এমন সময় জয়দেব গোস্বামী তাদেরকে দেখে চমকে উঠেছিল। তোমরা এসেছো, আবার তোমরা এসেছো, আবার তোমরা আমার কাছে এসেছো, আবার তোমরা আমাকে তাড়িয়ে দেবে বলে এসেছো। ওকে তোমরা তাড়িয়ে দিও না গো। আমি তোমাদের পায়ে ধরে, আমি তোমাদের পায়ে ধরে মিনতি জানাই গো, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি জগন্নাথ প্রভুর কাছে যাব,
আমি জগন্নাথ প্রভুর চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভুর কাছে যাব। আমাকে আমাকে তোমরা তাড়িয়ে দিও না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। এমন কথা বলার সাথে সাথে না পুরীর সেবকবৃন্দের দল, পুরীর পান্ডারগণ কি করেছিল জানেন? বলেছিল, আরে এমন করে তুমি আমাদেরকে আজকে আমাদেরকে ক্ষমা করো প্রভু। আর আজ তোমাকে স্কন্ধে করে নিয়ে আমরা তোমাকে জগন্নাথ প্রভুর কাছে নিয়ে যাব। এসো প্রভু। তাই স্কন্ধে করে তুলে নিয়ে জয়দেব গোস্বামীকে চলেছে কোথায়? জগন্নাথ মন্দিরের দিকে। জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, বল জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, বলো জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, বলো জয় জগদীশ হরি, 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 জয় জগদীশ সবাই মিলে বলুন তাই বলুন, বলুন তাকে বলুন হরি হরি। হরি বল জয় জগদীশ হরে, বল জয় জগদীশ হরে, হরি বল জয় জগদীশ হরে, বল জয় জগদীশ হরে, বল জয় জগদীশ হরে হরে। তাহলে গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, যে জয়দেব গোস্বামীকে মন্দির থেকে ছুড়ে দেওয়া হলো সেই জয়দেব গোস্বামীকে আবার স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে নিয়ে আসা হলো। একদিকে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ প্রভুকে সেবা করতে থাকলো, আর অন্যদিকে শ্রীহট্টের বিপ্রবর দেব শর্মন নামে এক ধনী ব্রাহ্মণ ছিলেন। তারই কোনো সন্তান ছিল না, তারই কোনো সন্ততিও ছিল না। গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, সন্তান কথার অর্থ কি আর সন্ততি কথার অর্থ কি? সন্তান কথার অর্থ হলো ছেলে, সন্ততি কথার অর্থ কি? মেয়ে। ছেলে ছিল না, মেয়ে ছিল না ধনী ব্রাহ্মণের। আর ওই ধনী ব্রাহ্মণ হঠাৎ একদিন জগন্নাথ প্রভুর দ্বারেতে এসে মানসিক করেছিল। কি বলে মানসিক করেছিল? বলেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্ততিও নেই, তবে প্রভু যে সন্তান কিংবা সন্ততি আমাকে দেবেন সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারলেন না। কি করেছিলেন? ভক্তির ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ বিপ্রবর দেব শর্মনের গৃহেতে একটা সন্ততি প্রদান করলেন, অর্থাৎ একটা কন্যা প্রদান করলেন। আর বড় আদর করে বিপ্রবর দেব শর্মন ওই কন্যার কি নাম রেখেছিল? পদ্মাবতী। কত সুন্দর নাম রেখেছেন দেখুন, পদ্মাবতী। পদ্মাবতীকে এত সুন্দর দেখতে হয়েছে না, কত সুন্দর দেখতে হয়েছে বলে পদ্মাবতীকে নিয়ে না বিপ্রবর দেব শর্মন মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে আমার পদ্মাবতীকে কেমন করে জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করবে। দেখতে দেখতে পদ্মাবতীর বয়সটা কত হয়েছে শুনুন, 11 বৎসর পূর্ণ হয়ে গেল। ভুলে গেল জগন্নাথ প্রভুর কথা। জগন্নাথ প্রভুর কথা যখন ভুলে গিয়েছে, ভক্তের ভগবান জগন্নাথ প্রভু তখন আর ঠিক থাকতে পারলেন না। কি করেছিলেন? হঠাৎ একদিন ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব শর্মনের দ্বারেতে এসে দাঁড়িয়েছিলেন। দ্বারেতে দাঁড়িয়ে কি বলেছিল? ভবতী ভিক্ষাং দেহি, ভগবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভগবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভগবতী ভিক্ষাং দেহি।
পদ্মাবতী মা আমার তখন একটা ফুলের মালা গাঁথছিল। ফুলের মালা গাঁথছি আর বলছি, বাবা দাঁড়িতে নিশ্চয় কোনো অতিথি এসেছে, চলো তো দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি। তা বিপ্রবর দেবশর্মন পদ্মাবতীকে সাথে করে নিয়ে দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে খুলে দিয়েছে। কি ব্রাহ্মণ ঠাকুর, কি আপনার প্রয়োজন? ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণের বেশ ধারণ করে পদ্মাবতীকে দেখছে আর বিপ্রবর দেবশর্মনকে বলছে, বিপ্রবর তোমার পাশে তোমার ওই কন্যার কি নাম রেখেছো গো? বলছে, কেন? আমার কন্যার নাম রেখেছি পদ্মাবতী। কত সুন্দর নাম তুমি রেখেছো বিপ্রবর, তোমার পাশে তোমার কন্যাকে তো খুবই সুন্দর দেখাচ্ছে গো। এত সুন্দর কন্যা তোমার গৃহেতে এসেছে বিপ্রবর। আমি জানি কোনো ঠাকুরের কাছে মানসিক করলে তার গৃহেতে এত সুন্দর কন্যা আসে গো। তা তুমি কোন ঠাকুরের কাছে মানসিক করেছো বলো? তুমি ভুলে গিয়েছো তাই না বিপ্রবর? তাহলে শোনো বিপ্রবর, যারই কাছে মানসিক করেছিলি সে আর কেউ নয় গো, সে হলো আমি গো, আমি। জগন্নাথের বাড়ি তব সন্তান এক পাই না, জগন্নাথের ঘরে তব সন্তানকে পাইলাম। জগন্নাথের বাড়ি তব সন্তান এক পাইলাম। জগন্নাথের ঘরে তব সন্তানকে পাইলাম। জগন্নাথের দেবী বলি মানসী কহিলা, জগন্নাথের দিবে বলি মানসিক হইলা। জগন্নাথের দেবী বলি মানসী কহিলা, জগন্নাথের দিবে বলি মানসিক হইলা। দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন।